রাখালদেরকে জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছ? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবত একজন লোককে এই পাহাড়ের গুহার মধ্যে সেজদায় পড়ে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন ধরে কান্না করেই চলছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধপায়ী বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হবে না, সে আমাদের দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবত আমরা আপনার খোঁজে পাগল পারা হয়ে গিয়েছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আপনি এখানে উম্মতদের জন্য কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা ওঠান। কিন্তু বিশ্বনবী মাথা ওঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি এভাবেই কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা ওঠান। তারপরেও দয়ার নবী মাথা ওঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বিশ্বনবীকে নিয়ে যাওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমার দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তের মধ্যে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে? আব্বা গো, আপনি মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা ওঠাচ্ছেন না, সিজদায় পড়ে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা